হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা দুটো ডিভাইসের কম্পারিজন নিয়ে আলোচনা করব। একটা রেসমেড এয়ারস্টার 10, একটা রেসমেডেরই এয়ারসেন্স 10। এই দুটো ডিভাইসের মধ্যে প্রাইসের একটা বিস্তর পার্থক্য রয়েছে। এয়ারস্টার 10 মোটামুটি 30,000 বাজেটের মধ্যে আসে, যেখানে এয়ারসেন্স 10 60,000 বাজেটের মধ্যে আসে। তাহলে এই 30,000 যে বাজেটের ডিফারেন্সটা কেন, তার কিছু কারণ রয়েছে। আসুন আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায়। ফার্স্ট অফ অল, আমরা যদি এয়ারস্টার 10-এ আসি, সেখানে আমরা দেখতে পাই একটা এয়ারস্টার 10 মেশিন অলওয়েজ স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম মেনটেন করে কাজ করে, যেখানে মেশিন অলওয়েজ রিঅ্যাক্টিভ প্রসেসে কাজ করে। অর্থাৎ মেশিন ওয়েট করে পেশেন্টের কোন সময় অ্যাপনিয়া বা ইভেন্টস আসবে। পেশেন্টের যে টাইমে অ্যাপনিয়া বা ইভেন্ট আসছে, মেশিন সেই টাইমেই প্রেশারটাকে ইনক্রিজ করা স্টার্ট করে। কখনো কখনো দেখা যায় যে পেশেন্ট যখন রাত্রেবেলা ঘুমিয়ে আছে, মেশিন অনেক সময় জাম্প করে প্রেশারটা 4 সেন্টিমিটার H2O থেকে বাড়িয়ে 8 বা 9 সেন্টিমিটার H2O নিয়ে চলে যায়। ফলে অনেক সময় পেশেন্টরা কমপ্লেন করেন যে আমাদের রাত্রেবেলা ঘুম প্রপার হচ্ছিল না এবং মাস্ক লাগানো ছিল, এবং সাডেনলি প্রেশার ইনক্রিজ করে যাওয়ার কারণে আমরা মাস্কটা খুলে নর্মালি শুই। এই প্রবলেমটা মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই। সেখানে এয়ারসেন্স 10-এ যদি আসিস, তাহলে এয়ারসেন্স 10 কিন্তু অ্যাডভান্সড অ্যালগোরিদমে কাজ করে, যেখানে এর প্রসেস অফ ওয়ার্কটা হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ। অর্থাৎ মেশিন পেশেন্টের অ্যাপনিয়া ইনিশিয়েট হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করে না, তার আগেই কিন্তু মেশিন কী করে, ধীরে ধীরে প্রেশারটাকে ইনক্রিজ করতে থাকে। এটা কীভাবে হয়? প্রতি 3 to 4 ব্রিথ ইন্টারভ্যালে 0.2 সেন্টিমিটার H2O অথবা 0.3 সেন্টিমিটার H2O করে প্রেশারটা মেশিন আস্তে আস্তে ইনক্রিজ করে। ফলে এত অল্প পরিমাণ ইনক্রিজ করবার কারণে পেশেন্টের কোনো রকম ডিসকমফোর্ট ফেস হয় না, পেশেন্ট কমফোর্টেবলি শুতে পারেন, এবং এই প্রেশার ইনক্রিজটা এতটাই নগণ্য, পেশেন্টের কিন্তু ঘুমটাও চট করে ভেঙে যায় না। সেকেন্ড ডিফারেন্স যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অটো অন এবং অটো অফের যে ফিচার যেটা দরকার থাকে একটা পেশেন্টের। রাত্রেবেলা হয়তো ঘুমিয়ে আছেন, পেশেন্ট হয়তো বাথরুমের জন্য উঠে বাথরুম যেতে চাইছেন, তখন মেশিনটাকে বন্ধ করতে হয় পেশেন্টকে, বা বন্ধ যদি না করেন তাহলে মেশিন ওই অবস্থাতেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এই প্রবলেমটা একটু এয়ারস্টার 10 ইউজারদের ক্ষেত্রে আমরা এই দেখতে পাই, বাট এয়ারসেন্স 10-এর ক্ষেত্রে কিন্তু অটো অন এবং স্মার্ট অটো অন অটো অফের ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। 3 নম্বর ডিফারেন্স যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এয়ারস্টার 10-এ আলাদা করে সেন্ট্রাল অ্যাপনিয়া এবং অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া ডিটেক্ট করার কোনো স্কোপ নেই। অর্থাৎ এয়ারস্টার 10 কোনোভাবেই সেন্ট্রাল অ্যাপনিয়া এবং অবস্ট্রাকটিভ অ্যাপনিয়াকে আলাদা করে ডিটেক্ট করতে পারে না। এটা কী করে, যে পেশেন্টের যখনই সেন্ট্রাল অ্যাপনিয়া আসে, মেশিন তখনও প্রেশারটা ইনক্রিজ করে, এবং অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া আসছে যখন, তখনও প্রেশারটা ইনক্রিজ করে। এটা ফ্লো সেন্সার ইউজ হয়, যেটা কী করে 4 হার্টজের একটা অসিলেশন প্রসেসের মাধ্যমে ডিটেক্ট করতে পারে যে পেশেন্টের সেটা সেন্ট্রাল অ্যাপনিয়া নাকি অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া। যদি পেশেন্টের সেন্ট্রাল অ্যাপনিয়া থাকে, তাহলে মেশিন কোনোভাবেই প্রেশারটাকে ইনক্রিজ করবে না, আর যদি পেশেন্টের অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া আসে, তবেই মেশিন একমাত্র প্রেশারটাকে বাড়াবে বা ইনক্রিজ করবে। তো এটা সবথেকে বড় সুবিধে, যেটা আমরা এয়ারসেন্স 10-এ পেয়ে থাকি, যেটা এয়ারস্টার 10-এ পাওয়া যায় না। 4 নম্বর ডিফারেন্স যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাপসের বা রিপোর্টিংয়ের একটা ফেসিলিটি পাওয়া যায়, যেটা এয়ারসেন্স 10-এ পাওয়া যায়, এয়ারস্টার 10-এ পাওয়া যায় না। এয়ারস্টার 10-এর ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি SD কার্ড থেকে রিপোর্ট জেনারেট করতে হবে, যেটা এয়ারসেন্স 10-এর ক্ষেত্রে কিন্তু আমরা মাই এয়ারের একটা অ্যাপ্লিকেশন পাই, অ্যাপস, যেটার মাধ্যমে আমরা পেশেন্ট ইজিলি মোবাইলে রিপোর্ট জেনারেট করতে পারবে এবং দেখতেও পারবে, এবং এটাতে যেহেতু ক্লাউড কানেক্টিভিটি রয়েছে, তার মাধ্যমে ডাইরেক্টলি আমরা এমনি দেখতে পারবো রিপোর্ট। তো এই একটা বড় ফেসিলিটি মাই এয়ারের অ্যাপসের, যেটার মাধ্যমে আমরা এয়ারসেন্স 10-এ কিন্তু বাই অ্যাপসের মাধ্যমে রিপোর্ট দেখতে পারবো। 5 নম্বর ডিফারেন্সে যদি আসি, তাহলে সেক্ষেত্রে এয়ারসেন্স 10-এ অলওয়েজ ইউজ হয় হচ্ছে গিয়ে ক্লাইমেট লাইন হোস পাইপ, যেটা ইউজ হয়, যেটার মাধ্যমে কি হয়, মেশিন এক্সট্রা ময়েশ্চার উইথ একটা অ্যাডিকুয়েট লেভেল অফ টেম্পারেচারে প্রোভাইড করতে পারে, যেটা এয়ারস্টার 10-এ স্লিম লাইন পাইপে কোনোভাবেই সম্ভব নয়। এখানে কোনো রকম ক্লাইমেট লাইন হোস পাইপ কানেক্ট করার কোনো জায়গা বা অপশান কোনোটাই নেই, বেসিক টিউবিং হোস পাইপ এটাতে ইউজ হয়। ফলে এটাতে কোনো রকমভাবে আপনার অ্যাডিকুয়েট লেভেল অফ টেম্পারেচার বা ময়েশ্চার অ্যাড অনভাবে কোনোভাবেই প্রোভাইড করা যায় না। তো এই কিছু মেজর ডিফারেন্সেস আমরা এয়ারস্টার এবং এয়ারসেন্স 10-এ দেখতে পাই, এবং অবভিয়াসলি এটা মোস্ট অফ দ্য পেশেন্টরাই আমাদের কাছে ওপেনলি বলেন যে একটা এয়ারস্টার 10 মেশিন এবং এয়ারসেন্স 10 মেশিনের মধ্যে যদি একজন পেশেন্টকে দুটো মেশিনই ইকুয়ালি ইউজ করানো হয়, তাহলে অবভিয়াসলি এয়ারসেন্স 10 অনেক বেশি কমফোর্ট, কোয়ালিটি অফ স্লিপ দিতে হেল্প করে, যেটা এয়ারস্টার 10 কোনোভাবে পিছিয়ে পড়ে বা দিতে পারে না।